কথা। এক সবুজে ঘেরা শান্ত জঙ্গলের পাশে ছিল একটি স্বচ্ছ পানির নদী। নদীর চারপাশে বড় বড় গাছ, রঙিন ফুল আর পাখিদের মিষ্টি ডাক জঙ্গলের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছিল। সেই জঙ্গলে একটি ছোট্ট পিঁপড়া বাস করত। পিঁপড়াটি ছিল খুবই পরিশ্রমী ও শান্ত স্বভাবের। প্রতিদিনের মতো সেদিনও সে খাবারের খোঁজে বের হয়েছিল। দুপুরের রোদ ছিল খুব তীব্র। গরমে পিঁপড়াটির গলা শুকিয়ে গেল, তাই সে ধীরে ধীরে নদীর ধারে পানি খেতে গেল। নদীর পানি ছিল খুব ঠান্ডা ও স্বচ্ছ। পিঁপড়াটি সাবধানে পানির কাছে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার ছোট্ট পা পিছলে গেল এবং সে নদীর পানিতে পড়ে গেল। নদীর স্রোত ছিল বেশ প্রবল। ছোট্ট পিঁপড়াটি পানির ঢেউয়ের সাথে ভেসে যেতে লাগলো। সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তার শরীরে এত শক্তি ছিল না। ভয় আর আতঙ্কে সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও। ঠিক তখন নদীর ধারে একটি বিশাল আম গাছের ডালে একটি সুন্দর ঘুঘু বসেছিল। ঘুঘুটি ছিল খুব দয়ালু ও শান্ত স্বভাবের। সে চারপাশের সব প্রাণীদের ভালোবাসত। পিঁপড়ার অসহায় অবস্থা দেখে তার খুব মায়া হলো। ঘুঘুটি দ্রুত গাছ থেকে একটি সবুজ পাতা ঠোঁটে করে ছিঁড়ে এনে নদীর পানিতে ফেলে দিল। পাতাটি ভেসে গিয়ে পিঁপড়ার কাছে পৌঁছালো। অনেক কষ্ট করে পিঁপড়াটি তার ওপর উঠে বসল। ধীরে ধীরে পাতাটি নদীর তীরে ভেসে এলো। এভাবে ঘুঘুর বুদ্ধি ও দয়ার কারণে পিঁপড়াটির প্রাণ রক্ষা পেল। পিঁপড়াটি খুব কৃতজ্ঞ হয়ে বলল, বন্ধু ঘুঘু, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। ঘুঘুটি মিষ্টি হেসে বলল, উপকার করার জন্য প্রতিদান চাই না। বিপদে একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় কাজ। এরপর কয়েকদিন কেটে গেল। একদিন সেই জঙ্গলে এক শিকারী এলো। তার হাতে ছিল তীর ধনুক। শিকারী চারদিকে পাখি খুঁজছিল। হঠাৎ সে গাছের ডালে বসে থাকা সেই ঘুঘুটিকে দেখতে পেল। সে ধীরে ধীরে তীর ধনুক তাক করল, যেন ঘুঘুটিকে শিকার করতে পারে। ঠিক সেই সময় পিঁপড়াটি কাছেই ছিল। সেই শিকারীর সব কিছু লক্ষ্য করছিল। ঘুঘুর বিপদ দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ল। তখন সে ভাবল, আজ আমার বন্ধুকে বাঁচাতেই হবে। সে একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল। সঙ্গে সঙ্গে পিঁপড়াটি দৌড়ে গিয়ে শিকারীর পায়ে উঠল এবং তার পায়ে জোরে কামড় দিল। হঠাৎ ব্যথা পেয়ে শিকারী চমকে উঠল। তার হাত কেঁপে গেল এবং তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে চলে গেল। তীরের শব্দ শুনে ঘুঘুটি বিপদের কথা বুঝতে পারল। সে দ্রুত ডানা মেলে আকাশে উড়ে গেল এবং নিরাপদে পালিয়ে বাঁচল। ঘুঘুটি পরে পিঁপড়ার কাছে এসে বলল, বন্ধু, আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার উপকার আমি কখনো ভুলব না। পিঁপড়াটি হেসে বলল, তুমি আগে আমার প্রাণ বাঁচিয়েছিলে। আজ আমি শুধু তোমার উপকারের প্রতিদান দিলাম। এরপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। জঙ্গলের সব প্রাণী তাদের বন্ধুত্ব ও দয়ার গল্প শুনে আনন্দ পেত। অন্য পিঁপড়ারা বীর পিঁপড়াকে ঘিরে দাঁড়িয়ে সবাই তাকে বলছে, সাব্বাস বন্ধু, তুমি কত বড় একটা কাজ করেছো। অন্যদিকে ঘুঘুটি অন্য পাখিদের কাছে পিঁপড়ার সাহসিকতার গল্প বলল। সে আরও বলল, কখনো কাউকে ছোট ভাবতে নেই। ওই ছোট্ট বন্ধুটি আজ আমার প্রাণ বাঁচালো। তারা নদীর জলের উপর বসে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসছে আর রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। ঘুঘুটি একটি ডানা দিয়ে পিঁপড়াকে আলতো করে ছুঁয়ে বলছে, আজ থেকে আমরা একে অপরের চিরদিনের বন্ধু। এভাবেই একে অপরের পাশে দাঁড়িয়ে তারা মহৎ বন্ধুত্বের নজির গড়ল। অবশেষে ঘুঘু তার পিঠে পিঁপড়াকে বসিয়ে পুরো আকাশ ঘুরে বেড়ালো। মনে রাখবেন, ভালো কাজের প্রতিদান একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। বিপদে একে অপরের সাহায্য করাই সত্যিকারের মানবতা।